আর যেটা তো চুরি করছে এটা সরা এখান থেকে, এটা চোরদের মেডেল, এটা ধরবো না, এটা সরা এখান থেকে, এটা সরা। আরে চুরিও করবি, ব্যানও করবি, অসম্ভব। প্রতিবাদ করব, প্রতিরোধ করব। এটা হচ্ছে এই যে এবিবিএফ মিস্টার ঢাকা, এটা হচ্ছে বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন কর্তৃক। এটা হচ্ছে 2020 সালে যে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ বডি শরীর ফেডারেশন কর্তৃক। এই হলো 4টা মেডেল। যেহেতু আমি একটা প্লেয়ার, অ্যাথলিট, হার জিত হচ্ছে খেলারই একটা অংশ। একটা পর্যায়ে ধরেন আমি মেনে নিছি যে আমি সেকেন্ড, বুঝে নিলাম। নেওয়ার পর আপনারা তো আমার ভিডিওটা দেখেছেন, আমি কি কোনো রিয়াকশান করেছিলাম? আমি তো সোজা যে মেডেলটা পড়লাম, আমার প্রাইজগুলো নিলাম, আমি চলে যাচ্ছিলাম। তো সাধারণ সম্পাদক নাকি বা উনি একটা বড় দায়িত্বে আছে, যে লোকটা নজরুল স্যার, ভদ্রলোক, ভালো লোক। তো ওই ভদ্রলোক যেই ব্যবহারটা করলো, যেই ভদ্র আচরণটা আমার সাথে করলো, আপনারা অনেকেই দেখেছেন। আমাকে আমি বলতেছিলাম যে স্যার আমাকে একটু মাইকটা দেন, মানে আমি তো 4বারের চ্যাম্পিয়ন, আমার অনেক ফ্যান ফলোয়ার এখানে, আমি 4বারের চ্যাম্পিয়ন। আমি বলতে আমি কিছু একটা বলে নেমে যেতাম, মাইকটা চাইছিলাম। আমাকে মনে হইতেছে যে আমি একটা কুত্তা আর বাড়ির সামনে খাড়াইছি, আমার খাড়াইতে হইব, নাইলে এর মুরগি ছাগল টাগল টিম খায় ফেলবো, নষ্ট করে ফেলবো তার বাগান। হ্যাঁ, এমন একটা আচরণ করলো, ভাও করে 2টা খেউকানি দিল, পরে মিজাজ হয়েছে খারাপ। তারপর কি করছি না করছি মাথায় আর কিছু খেলে নাই। আমার একটা সন্দেহ আছে, আদৌ কি উনি শিক্ষিত, ওনার মধ্যে কি এডুকেশন জিনিসটা আছে? আমার এটা নিয়ে প্রশ্ন আছে। কারণ একটা শিক্ষিত মানুষ, একটা শিক্ষিত সমাজ আর একটা শিক্ষিত জাজ প্যানেল কখনো এরকম আচরণ করতে পারে না, প্লাস হচ্ছে কখনো এরকম একটা ডিসিশন দিতে পারে না। ওকে ফাইন, আমি বেয়াদবের শীর্ষে, চরম বেয়াদব, মানে এই বাংলাদেশে আমার মতো চরম অ্যাথলিট, বেয়াদব অ্যাথলিট আর একটাও নাই। একদিনের মাথায় কিভাবে একটা ডিসিশন ছাড়া, প্রেস কনফারেন্স ছাড়া, ব্রিফিং ছাড়া কিভাবে একটা অ্যাথলেটকে হচ্ছে তারাই ব্যান করে দিল। ব্যান তাও কি 2 মাস, 1 সপ্তাহ, 1 বছরের জন্য না, লেখা আজীবন। ওর বাপের সম্পত্তি, বাপের ঘরের কলা, ছিল্লা আর গিল্লা, এটা হচ্ছে ফেডারেশনের যার দায়িত্বে আছে, তাদের বাপের সম্পত্তি, ন্যাশনালি কোনো কিছু না। এটা কোনো ন্যাশনাল ইস্যু না, তাদের পারিবারিক প্রতিষ্ঠান, পারিবারিক জিনিস, তারা পারিবারিকভাবে অ্যারেঞ্জ করছে। তাদের বাপ দাদা চাচা ভাতি যারা টাকা পয়সা দিছে, তাদেরকে তাদের দিতে হবে। তারা তো দায়বদ্ধ, টাকা খাইলে আপনি দায়বদ্ধ না।